রামকৃষ্ণ পরমহংসদেবের পবিত্র পদকমলে প্রণাম নিবেদন করে আজ আমরা মঞ্চস্থ করতে চলেছি একটি সামাজিক সচেতনতামূলক নাটক বাল্য বিবাহ। রচনা মাননীয় শ্রী শ্যামসুন্দর প্রসারী মহাশয়। নির্দেশনা মাননীয় শ্রী শুভাশিস ঘোষ মহাশয় এবং পরিচালনায় গোবিন্দপুর রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়। অভিনয়ে রনিতা, সায়ন্তিকা, শ্রেয়া, সায়ন, স্নিগ্ধা, তিয়াশা, সৌমিলি, দেবাঞ্জন, তপব্রত, সৃজন ও শ্রীজাত। নৃত্যে তৃপ্তি, সহেলি ও শুভাঙ্গী। প্রক্ষেপণে নন্দিতা, আবহে শুভম এবং রূপসজ্জায় দীপঙ্কর প্রামাণিক। সুধী দর্শকবৃন্দ, বাল্যবিবাহ একটি প্রাচীন ও ঘৃণ্য কুপ্রথা। আইনত নিষিদ্ধ হওয়া সত্ত্বেও আজও দারিদ্র্য, অজ্ঞতা ও সামাজিক চাপে বহু শিশু এই অমানবিক প্রথার শিকার হচ্ছে। এর ফলে তাদের শিক্ষা, শৈশব ও ভবিষ্যৎ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকের এই প্রগতিশীল যুগে দাঁড়িয়ে একজন সচেতন নাগরিক হিসেবে এই কুপ্রথার বিরুদ্ধে সমাজে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র নাট্য প্রয়াস। আপনাদের মনোযোগ, সহযোগিতা ও সচেতন দৃষ্টিভঙ্গি কামনা করে এখন আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি নাটক বাল্য বিবাহ। তোমরা সবাই এসে গেছো? কই সুতোপাকে তো দেখতে পাচ্ছি না। সে কোথায় গেছে? সে তার মামার বাড়ি গেছে ম্যাডাম। তার নাকি ঈদের বিয়ে। বিয়ের কথা যখন উঠলোই তখন তোমরা শোনো। কদিন আগে মহিলা কমিশন থেকে আমাদের একটি ট্রেনিং হয়েছিল। সেখানে বলা হয়েছিল মেয়েদের বিয়ের বয়স 18 এবং ছেলেদের 21। এর আগে বিয়ে আইনত দণ্ডনীয় অপরাধ। আচ্ছা ম্যাডাম, আমার মাসির মেয়ে ঈদে পড়তো, তখন তার বিয়ে হয়ে গেল। কই অসুবিধা হয়নি তো? দেখ, কেউ হয়তো কোনো অভিযোগ করেনি, তাই তাদের বিয়ে হয়ে গেছে। তোমরা হয়তো জানো না, অল্প বয়সে বিয়ে হলে তার অনেক অসুবিধা আছে। যাক, ওসব কথা আমরা অন্য দিনে এ বিষয়ে আলোচনা করব। আজ তোমাদের হোম টাস্ক দিয়ে ছেড়ে দিচ্ছি। এরপরে তোমাদের খেলার পিরিয়ড। তোমরা ওই ওই সামনের মাঠটাতে নিজেদের মধ্যে একটু খেলাধুলা করো। আরে রাম 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 রাম, তোমাদের বাড়ি কোথায় মা? সামনেই আমাদের বাড়ি। তা তোমার বাবার নাম কি মা? আমার বাবার নাম হারাধন রায়। আরে রাম রাম রাম, ঠিক আছে মা, ঠিক আছে, তোমরা এবার এসো।
তাপসের মা, ও তাপসের মা, শোনো, আমি একটু বাজারে যাচ্ছি। ছেলে মেয়েগুলোর খেলা হয়ে গেলে তাদের ডেকে এনে খেতে দেবে, তারপরে তাদের পড়াতে বসাবে। আমার আসতে না আজ একটু দেরি হবে। ঠিক আছে, তুমি এসো, তো তাড়াতাড়ি আসবে। দুর্গা দুর্গা। আরে রাম 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 রাম, কি হারাধন, বাড়ি আছো নাকি? এ কি ঘটক মশাই, আপনি আসুন আসুন, বাড়িতে আসুন। বলি হারাধন, তোমার মেয়ে তো দেখছি বেশ বড় হয়ে গেছে, এবার বিয়ের ব্যবস্থা করো। সে কি ঘটক মশাই, আমার মেয়ে এই সবে মাত্র ক্লাস 9-এ পড়ে, কত ছোট মেয়ের বিয়ে দিয়ে দেব? আরে রাম 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 রাম, তুমি ভুল করছো হারাধন। মেয়ের বয়স বেশি হলে বিয়ে দিতে পারবে, জিজ্ঞেস করো তোমার গিন্নিকে। ঘটক মশাই অবশ্য মন্দ বলেননি। আমাদের বাড়ির যে অবস্থা, পড়াশুনো তো দূরের কথা, আমরা আর খাবারই জোগাড় করতে পারছি না। বৌদি, একটা ভালো ছেলের সন্ধান আছে, মেয়েটার বয়স বেশি হলে দেখতে খারাপ হয়ে যাবে, তখন বেশি টাকা দিতে হবে, তার চেয়ে বরং পরের মাসে বিয়ের ব্যবস্থা করা হোক। না না গিন্নি, কত ছোট মেয়ের বিয়ে দেওয়া যাবে না। তুমি চুপ করো তো, সত্যি তো বয়স বাড়লে দেখতে খারাপ হয়ে যাবে, তখন অনেক টাকা দিতে হবে। এখন যখন ভালো ছেলে পাওয়া গেছে, বিয়ের ব্যবস্থা করো। বাবু সোনা, ও বাবু সোনা, আসছি মা। বলো মা, কি বলবে? যাও তো, দিদি খেলছে, ডেকে আনো তো। ঠিক আছে মা, যাচ্ছি। দিদি, ওই দিদি, চল চল চল, বাড়িতে চল, মা তোকে ডাকছে, তাড়াতাড়ি চল। ঠিক আছে, চল। বাবা, বাবা, কি বলবে বলো? তোর বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছে এই ভদ্রলোক। ছেলে ভালো, বড় বাড়ি, অনেক জমি জমা আছে। সামনের মাসে একটা দিন দেখে তোর বিয়েটা দিয়ে দেব। অসম্ভব মা, আমি এখন বিয়ে করতে পারবো না, আমি এখন পড়বো। আমি অনেক বড় হব মা। বাবা, মা কি বলছে দেখো না, তুমি মাকে নিষেধ করো না বাবা, আমি এখন বিয়ে করতে চাই না। আমি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চাই। বাবা, তুমি মাকে একটু বুঝিয়ে বলো না বাবা। না রে মা, তোর মা তো ঠিকই বলেছে, আমরা তো গরিব মানুষ, খেতে দিতে পারি না ঠিক করে, পরে তোর বিয়ে দেব কি করে? তাছাড়া তোর ভাইও
হচ্ছে, ওকেও তো পড়াতে হবে রে মা। তাছাড়া তুই মেয়ে ছেলে, পড়াশুনো করে কি জজ ব্যারিস্টার হবি? আরে নুন আনতে পান্তা ফুরোয়, মুখে আবার বড় বড় কথা, পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়াবে। হ্যাঁ, আরে রাম 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 রাম, তুমি ঠিক বলেছো বৌদি, একদম ঠিক বলেছো। এতটুকু মেয়ে কি বোঝে? তার চেয়ে বড় পরের মাসে বিয়ের ব্যবস্থা করা হোক। ঠিক আছে ঘটক মশাই, আপনি ছেলে পক্ষকে তৈরি হতে বলুন। আরে রাম 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 রাম। কি রে তাপসী, স্কুলে যাচ্ছিস না কেন? দেখ না সুপ্রিয়া, আমার বাবা মামার বিয়ের ব্যবস্থা করেছে। সামনের মাসেই আমার বিয়ে, আমাকে আর স্কুলেও যেতে দিচ্ছে না। তোরা আমাকে বাঁচা, আমি আরো পড়তে চাই রে। তুই একদম মত করিস না। এই তো সেদিন ম্যাডাম আমাদের কম বয়সী বিয়ের জন্য কত অসুবিধার কথা শোনালেন। এরপরও তুই এখনই বিয়ে করবি? না 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 না, এ হতে পারে না। আমি ম্যাডামকে সব বলবো।
এ বিয়ে বন্ধ করো। কোথায় মেয়ের বাবা মা? কোথায়? ডাকুন তাদের। এই যে হুজুর, দয়া করে এ বিয়ে বন্ধ করবেন না। এ বিয়েটা না হলে আমরা আর মেয়ের বিয়ে দিতে পারবো না হুজুর। আপনারা জানেন না, 18 বছর বয়স না হলে মেয়েদের বিয়ে দেওয়া যায় না। কনস্টেবল, এদের অ্যারেস্ট করো। কোথায় ছেলের বাবা? কোথায়? ডাকুন তাকে। এই যে হুজুর, আমি অত কিছু জানতাম না হুজুর। আমি তো জানি আপনার ছেলের বয়স 21 বছর হয়েছে, কিন্তু কেন আপনি 18 বছরের নিচে একটি মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দিচ্ছেন? আপনাকে অ্যারেস্ট করা হবে এবং আপনার ছেলেকেও ছাড়া যাবে না। ওদের মেয়ের যে 18 বছর বয়স হয়নি, এই বিষয়ে আমি কিচ্ছু জানতাম না ম্যাডাম। আমাদের ছেড়ে দিন। কনস্টেবল, ইয়েস ম্যাম। ছেলের বাবা মা, মেয়ের বাবা মা, ছেলে এবং ছেলের বাবাকে অ্যারেস্ট করো এবং মেয়েটিকে হোমে পাঠিয়ে দাও। সেই সাথে ঘটক এবং পুরোহিতকে অ্যারেস্ট করতে ভুলবে না, কারণ সব ব্যাটাই এর সাথে জড়িত। এদের সবাইকে অ্যারেস্ট করো। আসুন আসুন দিদিমণি, হ্যাঁ, আপনি যদি ঠিক সময়ে আমাদের খবরটা না দিতেন তাহলে হয়তো মেয়েটির বিয়ে হয়ে যেত এবং পরবর্তীকালে এদের প্রচণ্ড ক্ষতি হতো। আজকে সমাজ শিখুক এই ধরনের ভুল পরবর্তীকালে যেন কেউ না করে। আপনি দিদিমণি কম বয়সে বিয়ের কুফল সম্পর্কে 2-4 কথা বলুন। বিবাহ গুরুত্বপূর্ণ হলেও অল্প বয়সে বিয়ে খুব ক্ষতিকর। বাল্যবিবাহে মেয়েদের শিক্ষা এবং স্বাস্থ্যের অবনতি ঘটে। এতে মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যুর ঝোঁক বাড়ে। অনেক অভিভাবক তাদের ভুল ধারণার কারণে কম বয়সে ছেলে মেয়েদের বিয়ে দেন। তাই কম বয়সে ছেলে মেয়েদের বিয়ে না দিয়ে তাদের পড়াশোনার জন্য বিদ্যালয়ে পাঠানো উচিত। আসুন সকলে মিলে আমরা শপথ গ্রহণ করি, কম বয়সে ছেলে মেয়েদের বিয়ে দেব না। আমরা পড়াশোনার জন্য তাদের বিদ্যালয়ে পাঠাবো। পড়াশোনায় তাদের ধ্যান, জ্ঞান, মন, প্রাণ হবে। আমাদের নাটকটি এখানেই শেষ হলো।